জানোয়ারে পরিণত হয়, তারা আর মানুষ থাকে না, মানুষের প্রতি কোনো মায়া দয়া থাকে না। থাকলে এমন শিশু ঘর এমন ছাত্রগুলো কেমনে বললো আসি না মারো, গুলি করো, গুলি করে মারো। আর মন্ত্রী মিনিস্টার তোরা তো নরসিংদীর আসলি, তোরা কেমনে বললি এই কথা যে সব ছাত্র মাইরা লাও? এই আহাজারি শহীদ তাহমিদের এক স্বজনের। তাহমিদ ছিলেন জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ। মাত্র 14 বছর বয়সে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে যিনি শহীদ হন, যার মৃত্যুতে গোটা দেশে সৃষ্টি হয়েছিল এক কম্পনের। অনেক যারা দেখছে হারা ফিরেছে, যে দোকানদারের মহিলাটা, যে মহিলা কইছে তুমি কই যাও, যাইও না, গোলাগুলি হইতেছে। কইছে আন্টি আমি যাইতেছি, আমি এখন আইসা পড়বো, আমি কাল দেখে আইসা পড়বো। পরে আঙ্গ বাসা দিয়ে কাজ করে 14 বছর কাজ করছে, 15 বছরের মাথাতে হ্যাঁ বয়স। এই মহিলা ফিরেছে, বাবা তুমি যাইও না, গোলাগুলি হইতেছে, তুমি কই যাও? আন্টি আমি খালি দেখে আই পড়বো। পরে বেড়ি ফিরে তারছে না, বেড়ি দৌড়ছে, তাও ফিরে তারছে না। ঠিক গত বছর 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে নরসিংদী ভোলানগর মোড়ে শাহাদাত বরণ করেন ছোট্ট এই ছেলেটি। মা বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বর্তমানে পাগল প্রায়। মেধাবী শিক্ষার্থী তাহমিদ নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আবার বেড়ি আসছে, আইসা বলে হ্যাঁ মারতে বেলা বললে গেছে যে তাহমিদ দিদি আন্দোলনও গেছে গা। পরে এরপর বেড়ি যাওয়ার সাথে কত পরে বলে খবর আসছে, আমি কইতাম না, খবর আসছে যে তামদে গুলি খেয়েছে। যে অনেক কথা শুনছি, আমার মেয়ের ছেলেরা খাইতে বসছিল, খাবার দাবার প্লেট রাখে, হ্যাঁ প্লেট রাখে দৌড়ছে হারা। তাহমিদ ভুইয়া তামিম ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো। লেখাপড়ার পাশাপাশি সব সময় ক্রিকেট খেলা নিয়ে মেতে থাকতো সে। স্বপ্ন দেখত দেশের স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হওয়ার এবং নিজেকে দেশের একজন বড় ক্রিকেটার হিসেবে গড়ে তোলার। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। সাথে সাথে হারা সবাই গেছে গা, আবার আমিও গেছি গা। বাড়ির কোনো খোঁজ খবর নাই, গিয়ে রাস্তা গিয়ে দিয়ে পোলাবান এই দিকে আসতেছে, কি ও তোমরা দিয়ে আসতেছো, আমার তো আমি দেখো খালি টিভি করতেছে। আমরা রাস্তার এই পাশে গেছি না, আমরা এই পাশে আসলে আমরা জানি না। পারিবারিক সূত্রে জানা যায় আন্দোলনকারীদের সহায়তায় লাশ নিয়ে বাড়ি ফিরতে হয় সে সময়ে। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই রাতে ছেলের বিদ্যালয় ও চিনিশপুর ঈদগাহে 2 দফা জানাজা শেষে এলাকায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পুলিশরাই মারছে, তারপরে সব সমাপ্ত হয়েছে, আজও পর্যন্ত তার কোনো বিচার হয় না। বিচারহীন ব্যবস্থা বাংলাদেশের কোন দিন শেষ হবে? আমরা এই অব্যবস্থায় কিভাবে বাস করি? জানা যায় শাহাদাতের দিন তাহমিদ সকালবেলায় ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন। এসএসসি পরীক্ষার্থীদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা শিক্ষা উপকরণ দিলে তাহমিদ সেখানে উপস্থিত হন এবং তাকেও শিক্ষা উপকরণ দেওয়া হয়। বাসায় গিয়ে তাহমিদ তার বাবা মাকে বলেন উপহারের কথা। তবে মাঝে একটি বছর পেরিয়ে গেলেও মেলেনি বিচার, বলছেন তাহমিদের স্বজনরা। একবারও বিচার হয় না, তাদের বাড়িতে কোনো আইনের প্রশাসনও আসে না। কেউ আশ্বাস দেয়, মিথ্যা আশ্বাস দেয়, কিন্তু কোনোদিন তার ফলপ্রসূ হয় না, যার জন্য আমরা বঞ্চিত। আরও কত মানুষ মারা গেছে। পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের 3 সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ। ছোট থেকেই মেধাবী তাহমিদ একটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তো বলে জানা যায়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।